নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় যে কোন গ্রহ আমাদের বলে দেবে যে পূর্বজন্মের কোন কাজ অসম্পন্ন ছিল, তার জন্য এই জন্মে আমার আবার জন্ম হয়েছে সেই কাজকে সম্পন্ন করার জন্য। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা জানি যে কোনো প্রাণীকে বা উদ্ভিদকে বা যে কোনো প্রাণকে বা আত্মাকে 84 লক্ষ যোনি অতিক্রম করতে হয়। 84 লক্ষ যোনি অতিক্রম করার পরে তাদের মানুষ জন্ম হয় এবং একবার মানুষ জন্ম গ্রহণ করলে পরে আর অন্য যোনিতে তাদের যেতে হয় না এবং মানব জন্মই একমাত্র জন্ম। সেই মানব জন্ম গ্রহণ করার পর আমরা যে কৃতকর্ম তার মাধ্যমে কিন্তু আমরা মোক্ষের রাস্তা তৈরি করতে পারি, মোক্ষে যেতে পারি। তো এখন পূর্বজন্মে আমি কোন কাজ করে এসেছি এবং কোন কাজ আমার অসম্পন্ন রয়ে গেছে, সেই জন্য আমাকে এই জন্মে আসতে হয়েছে, সেই ইনফরমেশন বা সেইটার ব্যাপারে যে জানবো কীভাবে না, আমাদের সেইটা জানার একমাত্র রাস্তা হচ্ছে যে আমাদের জন্মকুণ্ডলিতে রাহু কোথায় আছে। রাহু খুব গুরুত্বপূর্ণ একটা গ্রহ এবং রাহুই আমাদের জানাবে যে পূর্বজন্মে কোন কাজ আমার অসম্পন্ন ছিল এবং এই জন্মে জন্ম হয়েছে সেই কাজটাকে সম্পন্ন করার জন্য। আমরা জানি রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ। রাহুর গল্প তো আমরা সবাই জানি যে সমুদ্র মন্থনের সময় কী কী ঘটনা ঘটেছিল আর কেন চন্দ্র সূর্যকে রাহু দেখতে পারে না, কারণ রাহু চুরি করে অমৃত পান করেছিল, চন্দ্র সূর্য সেটা দেখে নিয়েছিল এবং দেখে নেওয়ার পরে বিষ্ণু রাহুর গলা কেটে দিয়েছিল। গলা কেটে দেওয়ার জন্য রাহুর শরীর দুভাগ হয়ে যায়, ওপরের মাথাটা হচ্ছে রাহু আর নিচের যে শরীর সেটা হচ্ছে কেতু। তাই রাহু কোনো কাজ একা করতে পারে না, ওপরের যে মাথা সে চিন্তা ভাবনা করে, সে বিচার করে, সে কল্পনা করে, আর নিচের যে শরীর, কারণ আমাদের হাত দিয়ে পা দিয়ে আমরা কাজ করি, মাথা দিয়ে আমরা ভাবি, তাই কেতু সেই কাজগুলো করে। তা রাহু আর কেতু মিলে কিন্তু সর্বকার্য সম্পন্ন হয়। তাই আমাদের জন্মকুণ্ডলিতে রাহু যেখানে যেখানে বসে সেই যে ভাব, সেই ভাবটার একটা আনসার্টেনিটি নিয়ে আসে, মানে অসম্পূর্ণতা, মানে ওই ভাব যেটা ওই ভাব যে যার কারক, ওই ভাব যেটা বোঝাচ্ছে যেটা করার জন্য আপনি জন্মেছেন, সেই ভাবটা সবসময় যেন অসম্পূর্ণ হয়ে যায়, মানে সম্পূর্ণ যেন সেটা হয়ে ওঠে না, সবসময় যেন একটা আনসার্টেনিটি থাকে। তার কারণ হচ্ছে যে রাহু তো কমপ্লিট বডি নয়, রাহু তো শুধু মাথার পোর্শন, তার গলা থেকে মাথা। এই কারণেই কিন্তু এটা হয়, যেটা বললাম যে রাহু ডিজায়ার, চিন্তাভাবনা, এই কল্পনা, এগুলো নিয়ে আসে আর কেতু কাজ করে। রাহু ডিজায়ার নিয়ে আসে আর কেতু হার্ড ওয়ার্ক দিয়ে সেটা সম্পন্ন করে। তাই যে রেজাল্ট সেটা সবসময় রাহু কেতু মিলেই হয় এবং এই কারণেই রাহুর ঠিক উল্টো দিকেই কিন্তু কেতু থাকে। যে ঘরে রাহু বসবে তার সপ্তম ঘরে কেতু থাকে। এখন আমরা দেখব যে রাহুর সাথে পূর্বজন্মের কি যোগাযোগ আছে। যেটা বললাম যে রাহু হলো অ্যাকচুয়ালি আমাদের পাস্ট লাইফ বা পূর্বজন্মের যে ডিজায়ার, যেটা অসম্পূর্ণ রয়ে গেছে। জন্মকুণ্ডলিতে যেভাবে রাহু থাকে সেখানে সব কিছুর প্ল্যানিং, মানে সব কিছুর যে চিন্তাভাবনা কি করতে হবে, তার যে মনে কি ডিজায়ার আসছে, মনের যে তরঙ্গ, যে ফ্রিকোয়েন্সি, মানে মন তো সবসময় চলতে থাকে, বা মাইন্ডসেট, এটাকে কন্ট্রোল করে নিজের মতো চালানোর যে চেষ্টা। প্রথমেই দেখবো যে আমার নক্ষত্র কি, মানে চন্দ্র যে নক্ষত্রে আছে সেটাই আমার নক্ষত্র। তাহলে চন্দ্র নক্ষত্র হিসাবেই, মানে আমাদের যে 27টা নক্ষত্র আছে, 9টা গ্রহ, সেইটা চন্দ্র, মানে যখন আমি জন্মেছিলাম সেদিন চন্দ্র যে নক্ষত্র ছিল সেটাই আমার নক্ষত্র হয়, এটা আমরা সবাই জানি। এবার চন্দ্র রাহুর নক্ষত্র যখন হয়, তো রাহুর 3টে নক্ষত্র আছে, আদ্রা, স্বাতী এবং শতভিষা। তো এবার আমরা জানবো যে এই যে 3টে নক্ষত্র, তো রাহুর তো সবসময় চরিত্র বা রাহুর সবসময় ডিজায়ার বা রাহুর সবসময় অ্যাকশন তো একই রকম হবে না। এই 3টে নক্ষত্রের তো আলাদা।
তিনটে নক্ষত্র অনুসারে সেই কাজগুলো হবে। যারা আদ্রা নক্ষত্রে জন্মায়, মানে আদ্রা নক্ষত্র হচ্ছে একটা ঝড়, মানে সব কিছু ঝড়ের গতিতে, মানে এখনই করতে হবে তুরন্ত, মানে 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 যেন তার কোনো হাতে সময় নেই। মানে ঠিক যেমন আমাদের যে ঝড়গুলো গত মানে বছর বছর ধরে হয়ে আসছে, আমরা যে নামগুলো জানি, মানে আইলার নাম জানি, আমরা আমফানের নাম জানি, বা সুনামির নাম জানি। তো এই ঝড়গুলো যেমন দেখেছি, যখন আসে প্রলয় সব কিছু তছনছ করে দিয়ে যায়, পুরনো যে জিনিস সেই জিনিসগুলোকে রাখে না, আবার নতুন করে সব কিছু তৈরি করতে হয়। তো যাদের জন্ম নক্ষত্র আদ্রা, তারা কিন্তু সে পুরনো কিছু তারা রাখতে চায় না, সব কিছু নতুন করে করতে চায়, নতুনভাবে তারা মানে সব কিছু পেতে চায়। মানে যেটা সে ছিল হয়তো শিশু অবস্থায় বা কিশোর অবস্থায় বা তরুণ অবস্থায়, যেটা ছিল হয়তো সে পড়াশোনা করছে, তারপরে দেখা গেল হঠাৎ করে সে পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। যেমন হয়তো সে পড়াশোনা করছে, তারপরে দেখা গেলো সে হোটেল ব্যবসায় চলে গেল, বিশাল বড় হোটেল খুললো, বিরাট মানে পয়সা রোজগার করতে লাগলো, মানে ঠিক চেঞ্জ হয়ে গেল জিনিস। বা কেউ হয়তো হঠাৎ করে লটারিতে টাকা পেলো বা শেয়ার বাজার থেকে বিশাল টাকা পেলো, সে যেখানে ছিল সেখান থেকে এক লাফে অনেক ওপরে অনেক অনেক ওপরে উঠে গেল, মানে তার জীবনধারাই চেঞ্জ হয়ে গেল। সে মানে পুরনো জীবন আর নতুন জীবনের মধ্যে অনেক ডিফারেন্স। এইটা আদ্রা নক্ষত্রের জন্য হয়। যাদের জন্ম সাথী নক্ষত্রে, সাথী নক্ষত্র হচ্ছে ভীষণ চঞ্চল, মানে কোনো সময় স্থির থাকে না। আর শতভিসা, শতভিসা নক্ষত্রের একটা হচ্ছে তার যে ক্যারেক্টার, সেটা হচ্ছে সে সব কিছু না হাইড করে রাখতে চায়, গোপন করে রাখতে চায়, মানে তার ভিতরে রাখতে চায়, সে কিছু প্রকাশ করতে চায় না। এদেরকে বোঝা বা এদেরকে স্টাডি করা বা এদেরকে বিচার করা খুব কঠিন। তাই আমরা যে বলি রাহু নক্ষত্রে জন্ম, শুধুমাত্র রাহুর নক্ষত্রে জন্ম, রাহুর বিচার করলে চলবে না। রাহু কোন নক্ষত্রে আছে তার উপরে কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স, মানে তার যে চরিত্র, সেইটা কিন্তু নির্ভর করছে, সেইটা দেখে কিন্তু সেটা বিচার করতে হবে। যেটা আগে বললাম, যদি কারো চন্দ্র আদ্রা নক্ষত্র থাকে, আদ্রা হচ্ছে রুদ্রের রূপ, মানে বিনাশ রূপ, সব কিছু যেন সে ধ্বংস করে দেয়, মানে ঝড়ের মতো যেন আসে। সাথী নক্ষত্রে যাদের জন্ম, যাদের নক্ষত্র সাথী, তারা কোনো জিনিসে সবসময় লেগে থাকে, মানে ওই বললাম না যে চঞ্চল টাইপের। তার চিন্তা ভাবনা হচ্ছে সে সবসময় কিছু করে দেখাবে, সে নতুন কিছু করবে, মানে যা আছে তার থেকে আলাদা কিছু সে করবে। সাধারণত এরা মাল্টি ট্যালেন্টেড, মানে বহুমুখী প্রতিভার এরা মানে অধিকারী হয়। এরা টিচার হতে পারে, এরা খুব ভালো শেফ হতে পারে, এরা মানে ছবি আঁকতে পারে, খুব ভালো পেন্টার হতে পারে। আর যেটা বললাম শতভিসা নক্ষত্র, এরা মানে খুব গোপনীয় জিনিসটা, মানে এরা কি করছে, এরা কি করবে, কি ভাবছে, এটা কাউকেই জানতে দেয় না, মানে এদেরকে বিচার করা খুব টাফ। এরা গুপ্তবিদ্যা, মেডিটেশন, এইসব এরা ভালোবাসে। এবার দেখবো যে রাহু কিভাবে কাজ করে। তো সেটা দেখতে গেলে আগে দেখতে হবে যে রাহু জন্ম কুণ্ডলিতে রাহু কোথায় বসে আছে, কার সাথে বসে আছে, তার উপরে কোন কোন গ্রহের দৃষ্টি পড়েছে। যদি মেষে বসে থাকে মঙ্গলের ঘরে, তাহলে সে মঙ্গলের যে গুণ, সে যে সাহস, তার দুর্দান্ত প্রতাপ, তার পরাক্রম, এইরকম সে হবে, মানে যে কোনো কাজে সে খুব ভীষণ অ্যাগ্রেসিভ হবে। যদি শুক্রের রাশিতে থাকে, বৃষ রাশিতে থাকে, আর যদি সে কন্যা রাশিতে থাকে, কন্যা রাশি মানে কি বুধের ঘর, বুধ কি দেয়, শিক্ষা দেয়, বুদ্ধি দেয়। তাহলে যারা কন্যা রাশি থাকবে তারা ওভার এডুকেটেড হবে। তার উপরে কন্যা রাশি এমন একটা রাশি যে রাশিটাকে রাহু পছন্দ করে, এবং ওখানে অনেক সময় কন্যা রাশিকে রাহু নিজস্ব ঘরও বলা হয়। মানে তাহলে কন্যা রাশিতে থাকলে সে এমনই একটা শিক্ষা অর্জন করবে বা জ্ঞান অর্জন করবে, সে কথাবার্তায় তার খুব ভালো হবে, সে সবাইকে খুব কনভিন্স করতে পারবে, সে প্ল্যানিং করে বুদ্ধি করে কথা বলবে, এবং তার নিজস্ব প্ল্যানিং বা নিজস্ব যে চিন্তাভাবনা সেগুলো কিন্তু খুব মজবুত হয়। রাহুর শুক্রের সাথে বা শনির সাথে সম্পর্ক খুব ভালো। তাই শুক্রের ঘরে যদি বসে, শুক্রের যে মানে ঘরের যে কাজ সেই মতো কাজ করে। শনির ঘরে বসলে পরে একটু ধীরে ধীরে কাজ হয়, কিন্তু শনির যে গুণগুলো আছে, যেগুলো বারবার বলে এসেছি, যে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন এবং সত্য পথে চলা, মানে এই গুণগুলো কিন্তু তখন রাহুর মধ্যে চলে আসে। আবার যদি বৃহস্পতি ঘরে বসে বা বৃহস্পতির সাথে বসে,
তাহলে বৃহস্পতির যে গুণ, বৃহস্পতি কি গুণ? জ্ঞান, জ্ঞান অর্জন, মানে প্রচুর জ্ঞানের মালিক। মানে যে যদি রাহু বৃহস্পতির গ্রহে থাকে বা যদি রাহু বৃহস্পতির হাতে থাকে, তাহলে সে এত জ্ঞানী হয় যে তার সাথে কথা বলা যায় না। মানে কোনো কিছু জিজ্ঞাসা করলেই সে অনেক কিছু বলে দেয়। মানে তখন ভাবতেই থাকে যে এ এত কিছু জানলো কি করে। যেমন যারা গুরু হয়, যেমন টিচার হয়, যারা দার্শনিক হয়, সেই ধরনের জ্ঞান তারা কিন্তু অর্জন করে যদি বৃহস্পতির সাথে রাহুর সম্পর্ক তৈরি হয়। তাই রাহু যেখানে বসবে সেই ঘর থেকেই তার পূর্বজন্মের যে কাজ অধুরা রয়ে গেছে, যে স্কিল, সেটা কিন্তু সেখান থেকেই কিন্তু বোঝা যাবে। মানে পূর্বজন্মে আমি কোন কাজটা করার ইচ্ছা ছিল বা করতে চাইছিলাম এবং সেটা কমপ্লিট করতে পারিনি, সেটা এ জন্মে রাহু যে ঘরে এবং রাহু যে নক্ষত্রে থাকবে তা সেটাই সেই ধারণাটা কিন্তু দেবে এবং তার মোটিভটাই থাকবে সেই কাজটাকে অধুরা করা। মানে যদি কারোর দ্বাদশে রাহু থাকে, ছোটবেলা থেকেই তার মনে একটা চিন্তা থাকবে যে আমি বাইরে যাব, মানে বাড়িতে থাকার তার ইচ্ছাই থাকবে না। সবসময় সে বাইরে গিয়ে কাজ করবে, সে বাড়ি থেকে দূরে হোক বা দেশ থেকে দূরে হোক, যেখান থেকেই হোক সে দূরে গিয়ে কাজ করবে। মানে যে ভাব, সেই ভাবের মতো সে কিন্তু ভাবনা চিন্তা করবে, যেটা ছোট থেকেই তার মধ্যে কিন্তু সেই জিনিসগুলো রক্ষা করা যাবে। তো যেটা বলছিলাম যে পূর্বজন্মের যে কাজ অধুরা রয়েছে, পূর্বজন্মের কোন কাজ আমি এই জন্মে করতে এসেছি, সেটা রাহু যে ঘরে বসে আছে এবং রাহু যে নক্ষত্রে বসে আছে, রাহুর সাথে যে গ্রহরা আছে, যে গ্রহরা রাহুকে দেখছে, তার উপরে কিন্তু সেই ধারণা পাওয়া যায়। যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু কোন ঘরে রয়েছে, রাহু কোন নক্ষত্রে রয়েছে। এবার আপনি যদি জানতে চান যে আপনি কি কাজ করার জন্য জন্মগ্রহণ করেছেন, পূর্বজন্মের কোন কাজ আপনার অধুরা রয়েছে এবং এই জন্মে সেই কাজ কিভাবে আপনি তাড়াতাড়ি সম্পন্ন করতে চান, যদি কারোর মনে কোনো প্রশ্ন জাগে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। সময় পেলে আমি নিশ্চয়ই তাদের উত্তর দেব। যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই আমাকে লাইক করবেন, আর যারা নতুন অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকটা অনুষ্ঠান পেতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।